আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো গতকালকে নিউরা টেস্টনেটের এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তো আশা করি প্রত্যেকে জয়েন করছেন, আর যারা করেন না অবশ্যই জয়েন করে নেবেন। একদম আর্লি প্রজেক্ট এবং আশা করি ফিউচার এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব যে নিউরা টেস্টনেটের দুইটা টাস্ক আছে, যেখানে আপনাদের $10,000 ভলিউম করতে হয় এবং আরেকটা আছে $1,000 ভলিউম করতে হয়। তো এই ভলিউমের বিষয়টাতে একটু কনফিউজ ছিল, যেটা আমি বলছিলাম গত ভিডিওটা না দেখলে বুঝবেন না আসলে। তো যেটা বলছিলাম যে প্রতিদিন আপনাকে 3টা করে অ্যানকার টোকেন ফসেট দেয়, বাট এই 3টা টোকেনের ফসেট নিয়ে কিন্তু আহামরি আপনারা মানে এই যে $10,000 ভলিউম বা $1,000 ভলিউম এটা করা সম্ভব না। ঠিক আছে? তো এটা নিয়ে একটা আপডেট দিছিলাম আমাকে, তো সেই আপডেটটার উপরেই আপনাদের এই ভিডিওটা দিতেছি যেন সবাই এটা বুঝতে পারেন আসলে। ঠিক আছে? তো এখানে আমি যেটা পোস্টে বলছি যে আপডেট টেস্টনেট অফ দ্য নিউরো প্রজেক্ট। তো এখানে টিপস যেটা বলছে যে 1K এবং 10K সোয়াইপের যে ট্রিক্সটা সেটা। তো এখানে আমি প্রথম স্টেপে যেটা আপনাদের বুঝাইছিলাম সেটা হলো যে আপনি যখন এখানে অ্যানকার ফসেটটা ক্লেম করবেন, তখন ওই ফসেটের সাথে সাথে আপনাকে অন্য টোকেনগুলো দিবে। যেমন এআরবি, ওপি, টিআরএক্স, সুই, সোল এই টাইপের কিছু টোকেন দিবে। এই টোকেনগুলো আপনি সোয়াইপ করে নিতে পারেন তাদের ওই যে অ্যানকার ফসেটে। ওকে? তো এরপর আসি যে এখান থেকে আপনি যখন এটা সোয়াইপ করে নেবেন, তখন এটা অবশ্যই আপনি কী করবেন, এই যে এআরবি যদি পান তাহলে এআরবি অ্যানকারে আপনি সোয়াইপ করে নিলেন। তারপর টিআরএক্স যদি পান তাহলে টিআরএক্স অ্যানকারে আপনি সোয়াইপ করে নিলেন। তাহলে অ্যানকার টোকেনের অ্যামাউন্ট আপনার কী হলো, বেশি হলো। ঠিক আছে? এলো বিষয়। আর এখান থেকে যে ভলিউমের বিষয়টা আসি, ভলিউম করতে গেলে আপনি অবশ্যই কী করবেন, অ্যানকার এবং মলি যে পেয়ারটা আছে এই পেয়ারটা ইউজ করবেন। তাহলে আপনাদের স্লেপারেজটা কম থাকবে এবং আপনি এখান থেকে ইজিলি বেশি বেশি করে ভলিউম জেনারেট করতে পারবেন, যেটা অন্য টোকেনে থাকবে না। তো সাপোজ যে বিষয়টা বোঝানোর জন্য যে আপনি যদি যে মনে করেন যে এআরবি থেকে অ্যানকার টোকেন সোয়াইপ করেন, তাহলে মনে করেন যে আপনি অ্যানকার টোকেন 10টা টোকেন থেকে আপনি আপনি এআরবিতে সোয়াইপ করতেছেন বা অন্য টোকেনে সোয়াইপ করতেছেন। তো সেক্ষেত্রে কী হয় যে 10টা অ্যাঙ্কার দিয়ে সোয়াইপ করলে আপনি উল্টা পাবেন কয়টা অ্যাঙ্কার, মনে করেন 5টা বা 6টা অ্যাঙ্কার পাইলেন। তাহলে মধ্যখান থেকে 4টা অ্যাঙ্কার মাইনাস, এটা হলো স্লিপারেজ। এই স্লিপারেজটা অনেকটা মাইনাস থাকে। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাঙ্কার টোকেনটা কম হয়ে যায়, যেহেতু ফসেট কম, আবার অ্যাঙ্কার টোকেন স্লিপারেজের কারণে যদি আরও কমে যায় তাহলে আপনাদের ভলিউম জেনারেট করতে মানে অনেক দেরি হবে বা করতেই পারবেন না, এরকম একটা বিষয় থাকে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা অ্যানকর মলি যে টোকেন পেয়ারটা এই পেয়ারটা ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের আরও একটু বুঝাই দিই, যে আমি চলে যাব সরাসরি এক্সচেঞ্জে। তো যে পেয়ারটা ইউজ করবেন সেই পেয়ারটা আপনাদের আমি লাইভে দেখাই দেবো। যে এই যে সাপোজ মনে করেন অ্যাঙ্কার থেকে আপনি যে টিউএসডি এটা আপনি কী করলেন, সোয়াইপ করলেন। তো এই ক্ষেত্রে আপনার উল্টা যদি সোয়াইপ করতে যান তাহলে কিন্তু স্লিপারেজ অনেক কম থাকে। যেমন আমি এখানে দেখাই যে টিউএসডি অ্যাঙ্কার, তো এখানে দেখেন এখানে কিন্তু -0.03। তো এই ক্ষেত্রে এই যে টিউএসডিতে অতটা প্রভাব ফেলে না, বাট অন্যান্য টোকেনের ক্ষেত্রে যেমন আমি অন্য টোকেনে দেখাই, এই যে যেমন মনে করেন এখানে ইথিরিয়াম। ঠিক আছে? এখানে ইথিরিয়াম দিছে, প্রতিদিনই কিন্তু এগুলো দিবে আপনাকে, প্রতিদিনই কিন্তু ফসেট দিবে। যে পল দিছে, এক এক দিন এক এক রকম টোকেন দেয়। পল দিছে, তারপর এখানে এইআরও দিছে। তো এই টাইপের কিছু যে আইএসবিএনবি এই টাইপের কিছু যে এক্সট্রা টোকেনগুলো আপনাদের দেয়, যেমন 10টা টোকেন, এগুলো আপনি আবার উল্টা অ্যানকার টোকেনে কী করতে পারবেন, সোয়াইপ করে নিতে পারবেন। তো যেমন আমি একটু আগে এই ইয়াটা ক্লেম করছি, এই টোকেনটা। তো এই ক্ষেত্রে আমি আবার উল্টাভাবে সোয়াইপ করতে পারবো। যেমন ইথিরাম থেকে আমি যদি এই যে 10টা ইথিরাম থেকে অ্যানকার টোকেনে করি, তাহলে এইখানে দেখবেন প্রাইস ইম্প্যাক্টে -26%, এই যে মাইনাসটা। তো এই মাইনাসটার কারণে কিন্তু আপনারা ভলিউমটা খুব তাড়াতাড়ি জেনারেট করতে পারবেন না এবং অ্যাঙ্কার টোকেনের ফিটা বেশি চলে যাবে। সো এই ক্ষেত্রে আপনি অ্যাঙ্কার এবং মলি, আমি টোকেনটা দেখাই দিব আপনাদের। এই যে মলি, এই যে মলি যে টোকেনটা, এই টোকেনটা এই পেয়ারে আপনি কি করবেন, এই পেয়ারে আপনি সোয়াইপ করবেন। তাহলে আপনারা ইজিলি এখান থেকে এটা করতে পারবেন। দেখতে পাবেন এই যে প্রাইস ইম্প্যাক্ট কিন্তু নাই, একদম 0 তো এই ক্ষেত্রে কোনো লসটা থাকবে না। ঠিক আছে? এই ক্ষেত্রে কোনো লসটা থাকবে না, আপনি খুব তাড়াতাড়ি এটা জেনারেট করতে পারবেন। এখন আসি ফসেটের বিষয়ে, যে ফসেটটা প্রতিদিন আপনাদের 3টা করে ফসেট দেয়। তো এটার কী করা যায়, বেশি করে ফসেট কীভাবে আপনি আর্নিং করতে পারেন। আমি এইমাত্র এই যে দেখেন 23 ঘন্টা আমি এইমাত্র এখানে ফসেটটা ক্লেম করছি এবং আমি আজকে 10টা করে ফসেট ক্লেম করতে পারছি। তো এইটা কেমনে করবেন, এইটা করার জন্য এই জায়গায় দেখবেন হাউ টু ইউজ একটা অপশান আছে এই জায়গাতে। আমি এই জায়গাতে যদি ক্লিক দেন তাহলে আপনি এখানে ইজিলি বুঝাতে পারবো। এই যে দেখেন এইখানে তারা স্পষ্ট এখানে বলে দিয়েছে যে হাউ ক্যান আই রিসিভ মোর টোকেন। এখানে আপনি কিভাবে আরও বেশি টোকেন বা বেশি ফসেট আপনি কিভাবে পাবেন। তো এখানে যেটা বলতেছে যে 1 টোকেন নন অফ দ্য অ্যাভোভ ইজ মিট, 3 টোকেন ইউ আর সাইন ইন। তো আপনারা নর্মালি কিন্তু 3টা করে টোকেন পাবেন বা পাবেন এখনও, বা আমি গত ভিডিওতে দেখাইছি 3টা করে টোকেন আমাদের দিয়েছে অ্যানকার ফসেট যেটা আর কি।
তো এই ফসেটটা 3টা করে পাবেন যদি আপনি জাস্ট সাইন ইন করেন, ওয়ালেট সাইন ইন করেন, তাহলে আপনি জাস্ট 3টা করে পাবেন। এখন বেশি নেওয়ার জন্য কী করতে হবে, 5 টোকেন ইউ হোল্ড অ্যাঙ্কার টোকেন অন ইথিরিয়াম মেননেট। তো এটা হলো মেননেট, টেস্টনেটের ভিতরে কিন্তু এখন মেননেট ঢোকাই দিয়েছে তারা। তবে আহামরি যে কস্ট যাবে এরকম কিছু না, আমি আপনাদের একটু বলে দিই। তো এখানে ইথিরিয়াম মেননেটের অ্যাঙ্কার টোকেন আপনার ওয়ালেটে যদি হোল্ড করেন, বেশি না, মাত্র 5টা টোকেন হোল্ড করলে আপনি 5টা করে ইয়া পাবেন, ঠিক আছে, ইফ ইউ হোল্ড অ্যাঙ্কার টোকেন। তো এখান থেকে আপনি কী পাবেন, ইথিরিয়াম মেননেট। তো এখান থেকে আপনি 5টা করে ফসেট পাবেন যদি হোল্ড করেন। তারপর 10 টোকেন ইউ আর সাইন ইন প্লাস হোল্ড অ্যাঙ্কার টোকেন ইথিরিয়াম মেননেট, ঠিক আছে। তো আপনি যদি অ্যাঙ্কার টোকেন আপনি যদি ইথিরিয়াম মেননেটে হোল্ড করেন এবং আপনার ওয়ালেটে যদি সাইন ইন থাকে, তাহলে আপনি এখান থেকে 10 টোকেন পাবেন। তো এই ক্ষেত্রে 2টা ইয়া আছে, আমি এটা একটা আপনাদের বুঝিয়ে দিই কী বলতেছে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা অলরেডি সাইন ইন আছে। সাইন ইন মানে ওয়ালেট কানেক্ট করা আছে এবং এখান থেকে আমি ওয়ালেটের অ্যাড্রেসও আছে। এখন জাস্ট ক্লেম করলে আমি পাবো 10টা টোকেন, যদি আমার ওয়ালেটে অ্যানকার টোকেনটা হোল্ড থাকে। মেন নেটের ইথিরিয়াম ERC-20 নেটওয়ার্কের যে অ্যানকার মেন নেটের টোকেনটা, সেটা যদি আমার ওয়ালেটে হোল্ড থাকে এবং আমার ওয়ালেটটা এখানে সাইন ইন করা থাকে, তাহলে যদি আমি টোকেন ক্লেম করি তাহলে পাবো আমি 10টা টোকেন। আর আপনার যদি এখানে ওয়ালেট সাইন ইন করা না থাকে, জাস্ট আপনি এখানে অ্যাড্রেস বসিয়ে দিয়ে ক্লেম করে নিয়েছেন অ্যাড্রেস এই ফাঁকা জায়গায় বসিয়ে দিয়ে, তাহলে আপনি পাবেন 5টা টোকেন। আর যদি আপনার ওয়ালেটে অ্যানকার মেননেটের যে টোকেনটা ইথিরিয়ামের টোকেন, সেটা যদি আপনার ওয়ালেটে হোল্ড না থাকে এবং আপনি যদি জাস্ট এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে ক্লেম করেন, তাহলে আপনি পাবেন 1 টোকেন। আবার যদি আপনার ওয়ালেটে কোনো অ্যানকার টোকেন হোল্ড করা না থাকে, আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করা থাকে, তাহলে আপনি পাবেন 3টা টোকেন, যেটা নর্মালি পাওয়া যায়। তো আসলে ফুল বিষয়টা আপনাদের বুঝতে পারছি। তো এখন যে বিষয়টা হলো, এখানে প্রতিদিন 10টা করে যে ফসেটের বিষয়, 10টা করে ফসেট পাইতে গেলে আপনাদের ওয়ালেটে অবশ্যই কী করতে হবে, অ্যানকার টোকেনটা আপনাদের ইথিরিয়াম মেননেট এটা হোল্ড করতে হবে। আর এই অ্যানকার টোকেনটা বিভিন্ন মার্কেটে লিস্ট আছে, বাইন্যান্স বলেন, কুকয়েন বা বিটমার্ট, বাইবিট, এমএক্সিতে না, এমএক্সিতেও আছে, কুকয়েনও আছে। তো এগুলো থেকে আপনি ইজিলি এটা উইথড্র করতে পারবেন। বাট সব থেকে সুবিধা হইব বাইন্যান্স থেকে উইথড্র করা, কারণ এখানে দেখলাম ফিটা একটু কম আছে। তো এই হলো বিষয়। তো এখানে বলতেছে যে 10 টোকেন ইউ সাইন ইন অ্যান্ড হোল্ড অ্যানকার টোকেন অন ইথিরিয়াম মেননেট। এখন এখানে অ্যামাউন্টটা বলে নাই যে কতগুলো করছে। তো আমি এখানে $20 মতো চলছিলাম, বাট আমার যতদূর মনে হয় আপনারা যদি 10-20টা বা এখানে যে মিনিমাম উইথড্রটা আছে বাইন্যান্সে, আমি একটু বাইন্যান্স থেকে আপনাদের লাইভে দেখাই দিব। আমি চলে যাব এখন সরাসরি বাইন্যান্সে। তো যে টোকেনটা লিস্ট আছে বললাম, সেই টোকেনটার নাম হলো অ্যানকার টোকেন বাইন্যান্সে। এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর দাম আহামরি খুব বেশি না, মাত্র 1 সেন্ট করে। এক একটা টোকেনের ভ্যালু মাত্র 1 সেন্ট অ্যানকার, যেটা তাদের পার্টনারের প্রজেক্ট। তো এখানে মাত্র 1 সেন্ট করে। তো এই ক্ষেত্রে আপনি ইজিলি এখান থেকে অনেকগুলো টোকেন একসাথে আপনি বাই করে নিতে পারবেন। যেমন আমি যদি এখানে 500 অ্যানকার তুলি, তাও মাত্র $60। তাহলে আপনি যদি এখান থেকে 200 ধরেন, 200-র দাম মাত্র হলো $2, ঠিক আছে। বাট এখানে একটা ইয়ে আছে, যেহেতু ইথিরিয়াম মেননেটে উইথড্র করতে হবে, তো আমি এখন সেন্ডে ক্লিক দিলাম, 1 চেন উইথড্র। তারপর এখানে অ্যানকার সার্চ করি, অ্যানকার। আচ্ছা, তো অ্যানকারে আসার পর এখানে নেটওয়ার্কটা যদি সিলেক্ট করি, তাহলে দেখতে পাবেন এখানে, যেহেতু আমাদের ইথিরিয়াম মেননেটে লাগবে, এটা হলো ইথিরিয়াম মেননেট। তো এইখানে একটা বিষয় আছে যে মিনিমাম উইথড্র হলো 244 টোকেন এবং এখান থেকে আপনার ফি কাটবে 122 টোকেন বা 122টা টোকেন, যার ভ্যালু $1.72। তাহলে $1.72 ফি দিয়ে আপনাকে অ্যানকার টোকেনটা আপনার ওয়ালেটে ট্রান্সফার করতে হবে। আর মিনিমাম উইথড্র অবশ্যই 244টা। তাহলে আপনি 244টা মিনিমাম এখানে উইথড্র। আপনি যদি 244টা এখানে অ্যাঙ্কার উইথড্র করেন, যেমন আমি এখানে বসাই 244, আচ্ছা 244, এই যে 244 টোকেনের ভ্যালু মিনিমাম, এটার ভ্যালু হলো $3.43, মানে $3.5 মতো। তো এটা আপনি উইথড্র করতে পারবেন 244টা, ঠিক আছে। আর এখানে আমি নেটওয়ার্কটা সিলেক্ট যদি করি, ইথিরিয়াম মেননেট 244, তাহলে আপনি 122টা টোকেন এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে এই যে $3, এই যে এই অ্যামাউন্টটা আপনাদের কী যাবে, কস্ট যাবে 122টা টোকেন আপনাদের ওয়ালেটে কী থাকবে, হোল্ড থাকবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আমার যতদূর মনে হয়, যেহেতু ওখানে কোনো অ্যামাউন্ট বলে নাই, এই জায়গাতে যেহেতু কোনো অ্যামাউন্ট বলে নাই, আপনি অল্প স্বল্প টোকেন হোল্ড করলেও আপনি 10টা করে প্রতিদিন ফসেট ক্লেম করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি খুব বেশি করে ফসেট ক্লেম করে আপনি ভলিউমটা জেনারেট করতে পারবেন। আর অবশ্যই যে পেয়ারটা আমি বললাম, আবার এক্সচেঞ্জে যাই, যে পেয়ারটা আমি বললাম সেই পেয়ারটা ইউজ করবেন। যেমন অ্যানকার থেকে, আচ্ছা অ্যানকার থেকে এই যে মলি টোকেনটা, এই মলি টোকেনটা আপনি এই পেয়ারটা ইউজ করবেন। এই পেয়ারের ওপরে আপনি এক কথা বাই সেলের ভলিউমটা করবেন। যেমন আপনার যদি এখানে 10টা অ্যাঙ্কার পান, তাহলে আপনি 10টা অ্যাঙ্কার দিয়ে আপনি আবার মলি টোকেনে করলেন, এই যে 86টা মলি পাবেন।
এখন আপনি আবার উল্টা কি করবেন, ওই সেম 86টা মলি দিয়া আপনি আবার অ্যানকার টোকেনে সোয়াইপ করে নেবেন, তাহলে দেখেন সেম অ্যামাউন্টই থাকে, কোনো স্লিপারেজ নেই, একদম অল্প যদিও কাটে। তো এই ক্ষেত্রে আপনাদের এই লসও থাকবে না টোকেনে, আবার আপনি বেশি বেশি ভলিউমও জেনারেট করতে পারবেন ইজিলি। আপনাদের এই যে যে ভলিউমের কথা তারা বলতেছে, সে ভলিউমটা 10K বা 1K আপনি খুব ইজিলি আপনি এখান থেকে গেইন করতে পারবেন, খুব একটা বেশি টাইম লাগবে না। তো এই হলো ভলিউম জেনারেট করার, বা এই যে জোটোতে 1K সোয়াইপ ভলিউম বা যে 10K সোয়াইপ ভলিউম, এই দুইটা টাস্কের বিষয়টা আমি আপনাদের বলে দিলাম। এমনকি আমি যদি নিচের দিকে আসি, তো এই জায়গায় দেখতে পাবেন এই যে লিডার বোর্ডের নিচের দিকে শো করতেছে, দেখেন আমি একটু দেখাই। এই যে টপ নেটিভ টোকেন হোল্ডার, এই যে 1 মিলিয়ন এত টোকেন এরা কীভাবে হোল্ড করছে, এমনিই হোল্ড করছে, ঠিক আছে, এভাবে আস্তে আস্তে তারা হোল্ড করছে। আর এই যে ভলিউমগুলো জেনারেট করছে, যেমন দেখেন আমি একটু দেখাই, এই যে দেখেন এখানে তারা ভলিউম জেনারেট করছে কত, 191K, 156K। তো এগুলো কেমনে করছে, এমনিই করছে। তো অবশ্যই প্রতিদিন এভাবে আপনি 10টা করে ফসেট আপনি ক্লেম করে নিতে পারবেন। যেমন আমি যদি এখন ব্রিজে যাই, আমার ওয়ালেটে অলরেডি কিন্তু 20টা টোকেন আমার দেখলাম আছে শেপুলিয়া থেকে। এই যে দেখেন আমি কিন্তু 20টা অ্যানকার টোকেন আমার এই ওয়ালেটে কিন্তু আছে। এখন আমি এটা ম্যাক্স করে আমি এটা ব্রিজ করে নিতে পারবো এই নেউরা টেস্টনেটে, এবং এই 20টা টোকেন দিয়ে আমি আবারও ভলিউম জেনারেট করতে পারবো ওই সোয়াপ অপশান থেকে, জুটো সোয়াপ থেকে। তাহলে এভাবে আপনি প্রতিদিন যদি 10টা করে এভাবে যদি আপনি প্রতিদিন যদি অ্যানকার টোকেনের ফসেট যদি বেশি বেশি করে ক্লেম করতে পারেন, যেখানে আগে 3টা পাইতেন এখন আপনি পাবেন 10টা, তাহলে আমার মনে হয় খুব বেশি দিন লাগবে না, 100টা টোকেন হইতে 5 দিন লাগবে। এবং 100টা টোকেন দিয়ে যদি আপনি বারবার বাইসেল মানে ওই যে সোয়াইপ করেন, যে অ্যানকার টু মলি, মলি টু অ্যানকার, এভাবে বাইসেল করলে আহামরি খুব একটা বেশি টাইম লাগবে না আপনাদের 10K ভলিউমটা করতে। এবং এই টাস্ক কয়টাই আছে, এর বাইরে কিন্তু আর কোনো টাস্ক নাই। সো আশা করি প্রত্যেকেই এই কাজটা করে নেবেন। আমি এটা ব্রিজ করে নিই, আমার যেহেতু ব্রিজ করা নেয়। আর এই যে ব্রিজের টাইমটা কিন্তু আপনাদের একটু সময় লাগে। এই ব্রিজ করার সময় দেখবেন মোটামুটি 4 থেকে 6 ঘন্টা মতো টাইম লাগে আপনার নেউরা টেস্টনেটে আসতে, ঠিক আছে। এই যে শেপুলিয়া থেকে নেউরা টেস্টনেট যে ব্রিজটা করতেছেন, আপনার এই ব্যালেন্সটা যাইতে সময় লাগবে। আচ্ছা, ওয়ালেট সাইন ইনটা চলে গেছে, আবার ওয়ালেটটা সাইন ইন করে নেয়। তো এভাবে আপনাদের প্রতিদিন এই কাজটা করতে হবে। আপনি যে অ্যামাউন্টটা পাবেন, যে ব্যালেন্সটা পাবেন, এটা আপনি প্রতিদিন এভাবে জাস্ট ব্রিজ করবেন, অ্যাপ্রুভ দিবেন, এভাবে ব্রিজ করবেন। আর ব্রিজ করার টোকেনটা সাথে সাথে পাবেন না, একটু টাইম লাগবে। ওই যে বললাম 4 থেকে 6 ঘন্টা মতো টাইম লাগবে আপনার ব্রিজটা সাকসেসফুল হইতে। এক্সট্রাভাবে ক্লেম করা লাগে না, জাস্ট ওইটা একটু টাইম লাগে আর কি। তো এতটুকু হলো বিষয়, বেশি বেশি ফসেট ক্লেম করার বিষয়। আর কীভাবে ভলিউম জেনারেট করবেন, কোন টোকনে করলে তাড়াতাড়ি হবে, এটা তো আমি সব কিছু আপনাদের বলেই দিয়েছি। এই প্রসেসে করলে আশা করি যে আপনাদের 1 সপ্তাহের ভিতরে সবারই $10,000 যে ভলিউমের টার্গেট বা $1,000 ভলিউম খুব ইজিলি আপনারা জেনারেট করতে পারবেন। ওকে। আর একটা বিষয়, এখানে যে অন্য টোকেনগুলো পাবেন, এই টোকেনগুলো অ্যানকার টোকেন আপনি সোয়াইপ করে নেবেন। যেমন এখানে আমি এই যে ইথিরিয়াম পাইছি 10টাতে, এই 10টা ইথিরিয়াম এখানে ম্যাক্স করে দিয়ে আবার এটা আমি অ্যানকার যে টোকেনটা আছে, এই টোকেন আমি আবার এটা কী করব, কনভার্ট করে নেব। তাতে প্রাইস ইম্প্যাক্ট যাই থাকুক, যেহেতু এটা এক্সট্রাভাবে দিতেছে, আপনি এক্সট্রাভাবে এটা নিয়ে নেবেন অ্যানকার টোকেনে। কারণ অ্যানকার টোকেন দিয়ে মলিতে জাস্ট মলি ফেয়ারে আপনি কী করবেন, ভলিউমটা বাড়াবেন, অন্য কোনো ফেয়ার ইউজ করার দরকার নাই, তাহলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তাই হলো টোটাল বিষয়। সো প্রতিদিন আপনি এটা ইউজ করবেন, ডেইলি লগ ইন করবেন, এক্সট্রা পয়েন্ট আর্নিং করবেন। এই পয়েন্টের ভিত্তিতে পরবর্তীতে আপনাদের এয়ারড্রপ দিবে, এবং আরও যদি সামনে কোনো টাস্ক অ্যাড করে সেই আপডেট অবশ্যই টেলিগ্রামে পেয়ে যাবেন, তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন। আর যদি ভিডিও দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তো আমি অবশ্যই ভিডিও দিব। সকল আপডেট পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিন। ধন্যবাদ।